সময় যেন এক বিশাল সমুদ্র। আজ আমরা সেই সমুদ্রের গভীরে ডুব দেব, যেখানে জন্ম নিয়েছিল পৃথিবীর প্রথম সভ্যতার আলো। চলুন ফিরে যাই সময়ের চক্রে, সভ্যতার সূচনা লগ্ন। প্রথমে থামবো মেসোপটেমিয়া, যাকে বলা হয় সভ্যতার ক্র্যাডেল। টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মাঝখানে জন্ম নেয় উরুক শহর। এখানেই মানুষ প্রথমবারের মতন লিখেছিল কুনেফ্রম লিপিতে। কৃষি, আইন, নগর জীবন সবকিছুর শুরু এখান থেকেই। ইতিহাসের প্রথম শহর এখানেই গড়ে ওঠে। তারপর আমরা যাব প্রাচীন মিশরে। নীল নদের উপহার এই সভ্যতা। বিশাল পিরামিড, রহস্যময় ফারাও রাজারা, এরা সৃষ্টি করেছিল ইতিহাসের সবচেয়ে চমকপ্রদ চিত্রলিপি, হায়ারোগ্লিফিক্স। মিশর ছিল জ্ঞানের, ধর্মের আর গৌরবের নগর। পশ্চিম ভারতের সিন্ধু নদীর পাড়ে বিকশিত হয় হারাপ্পা ও মহেঞ্জোদারো। তারা তৈরি করেছিল চমৎকার শহর, পরিকল্পিত রাস্তা, উন্নত ড্রেনেজ সিস্টেম আর সুসংগঠিত সমাজ। আজও সেই ইটের শহর আমাদের প্রশ্ন ছুড়ে দেয়, কারা ছিল তারা? তারপর চলি প্রাচীন চীনে। হলুদ নদীর তীরে গড়ে ওঠে জিয়াও রাজবংশ। তারা আবিষ্কার করে কাগজ, সিল্ক আর যুদ্ধ কৌশল। পূর্ব দিগন্তে চীন হয়ে উঠেছিল জ্ঞানের এক বিশাল বাতিঘর। আর দূর মেসো আমেরিকায় জন্ম নেয় মায়া সভ্যতা। তারা মহাকাশের রহস্য জানত, গণিতের জটিল নিয়ম আবিষ্কার করেছিল। মায়াদের পাণ্ডুলিপিতে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাসের ছাপ। আশ্চর্যের বিষয় হচ্ছে, যখন মেসোপটেমিয়ায় মানুষ শহর বানাচ্ছিল, তখন পৃথিবীর অনেক প্রান্তে মানুষ তখনও গুহায় বাস করত। সময়ের চক্র এক অবিশ্বাস্য গল্প বয়ে এনেছে, যেটা শুরু হয়েছিল সেই সূচনা লগ্ন। সভ্যতার ইতিহাস শুধুমাত্র পাথর আর কাগজের নয়, এটা আমাদের অস্তিত্বের কথা বলে। আরো রহস্যময়, আরো অবাক করা ইতিহাসের গল্প জানতে চাইলে সময় চক্রে আমাদের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের যাত্রায়।